হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের আরেকটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা আমি একেবারে আর্লি মর্নিং থেকে স্টার্ট করেছি। তো আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠেছি। আসলে আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠলে খুবই রিফ্রেশিং থাকে দিনটা, কারণ সকালবেলার মতো স্নিগ্ধ তো আসলে সারাদিনের অন্য কোনো সময়ই থাকে না। তো সকালে বলবো না যে আমি আসলে রেগুলার জাগতে পারি, বাট যখন জাগি সেদিনটা আসলে খুবই ভালো যায়। তো চেষ্টা করি জাগার। তো এই তো সকালে ঘুম থেকে উঠে একটু নামাজ কালাম পড়ে তারপরে আমি দেখা যায় যে এমনি সময়ে ঘুম থেকে উঠলেই আমি গরম পানি খাই। গরম পানিটা আসলে আমাদের মেটাবলিজম সিস্টেমটাকে ডেভেলপ করে। সো আমি এক্সপার্ট না, জাস্ট যেটা শুনেছি আর কি। তো সেটা অনেক সময় দেখা যায় লেবু দিয়ে গরম পানি হানি মিক্সড করেও খাই। তো শুনেছি যে এটা মেটাবলিজম সিস্টেম বা হেলথের জন্য হেলথ বেনিফিট অনেক আছে, এই কারণেই খাই। তো এই তো সকালবেলার এই যে কি বলবো যে একটা স্নিগ্ধ মোমেন্ট থাকে এই সময়। আসলে নিজের সাথে নিজে সারাদিনের ব্যস্ততায় বাচ্চাদের সাথে সেরকম কোনো টাইম কাটানো হয় না। তো এই টাইমটায় যেদিন উঠতে পারি দেখা যায় নিজের জন্য থাকে। একটু ভেতরে বসি বা বারান্দায় বসি, একটু গরম পানি খাই, তখন দেখা যায় যে খুব ভালো লাগে সেই টাইমটা আমার আসলে। তো এরপরেই দেখা যায় কিছুক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়াই, কারণ সকালবেলার মতো স্নিগ্ধ বাতাস তো বা সতেজ বাতাস তো আর সারাদিনে পাওয়া যায় না। তো এই তো আমার কাছে তো সকালটা খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে কেমন লাগে জানাতে পারেন। এখানে আমার বড় ছেলের রুমের বিছানার অবস্থা দেখতে পাচ্ছেন। আমার ছেলের অ্যাকচুয়ালি এক্সাম চলছে, তো ওর বিছানাপত্রের অবস্থা মানে বলার মতো না। আসলে সব বই এলোমেলো করে একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়াশোনা করছে, আর খুব বেশি কিছু বলাও যাচ্ছে না, কারণ অনেক বেশি ওয়ার্কশিট স্কুল থেকে দেয়। সো এই কারণে আর কি। দেখেন আকাশটা, সকালের আকাশটা কতটা সুন্দর। আমার তো খুব ভালো লাগে এরকম কাম অ্যান্ড কোয়াইট সকালটা। এরকমটা তো আসলে সচরাচর সকাল ছাড়া পাওয়াই যায় না, যে কারণে সকালটা বরাবরই স্পেশাল থাকে আমার জন্য। আই হোপ আপনাদের সবারই ভালো লাগে সকালবেলার এই শান্ত শিষ্ট চারপাশের যে পরিবেশটা থাকে সেটা। তো এই তো কিছুক্ষণ বারান্দায় থাকি, এরপরে চলে যাই বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট বানাতে। বাচ্চাদের ব্রেকফাস্ট প্লাস টিফিন। আমি টিফিন সাধারণত রাতে সেরকম মেক করে রাখি না, ফ্রেশই সকালে ব্রেকফাস্টের সাথে বানিয়ে দিই। হয়তো কী বানাবো বা কী দিব এরকম মেনুটা সেট করে রাখি মনে মনে যে কী দিব, বাট সকালবেলা ফ্রেশই আমি টিফিনটা তৈরি করে দিই। তো সকালের ব্রেকফাস্টে আমার দেখা যায় যে আমার বড় ছেলে একরকম ব্রেকফাস্ট করতে চায়, ছোটো ছেলে একরকম, আমার হাজব্যান্ড একরকম। ইটস এ ভেরি হার্ড টাস্ক ফর মি অ্যাকচুয়ালি। আর যেদিন আমি আর্লি মর্নিংয়ে উঠতে পারি না ওদিন আমার জন্য আরও হার্ড থাকে। তখন দেখা যায় যে আমি ঘুমে তাকাতেই পারি না। তাড়াহুড়ো করে একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে আমার যে মেড আছেন তো ওনাকে বলি হেল্পিং হ্যান্ড, তো অথবা আমি নিজে ট্রাই করে ওর সাথে পার্টিসিপেট করে একসাথে দুজনে মিলে শেষ করে নেওয়ার আর কি কাজটা। তো এই তো আমার বাচ্চার জন্য আমি ব্রেকফাস্ট বানিয়েছি, সেটা আপনাদের সাথে দেখালাম না, আমি জাস্ট টিফিনটাই শেয়ার করলাম, কারণ এত তাড়াহুড়া থাকে ওই শর্ট টাইমের মধ্যে, তখন অ্যাকচুয়ালি আর মানে রেকর্ড করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আজকে আমি বাচ্চাদের টিফিনে বার্গার আর পটেটো ওয়েজেস দিব, তো সেটাই রেডি করলাম। চলে যাওয়ার পরে দেখা যায় যে আমি দুপুরবেলার রান্নাবান্না সব কি হবে সেটা বের করে অনেক সময় দেখা যায় যে একটু ন্যাপ নেই, আবার তারপরে দেখা যায় যে উঠে আমি হয়তো বা আমার যে আছেন বাসায় হেল্প করে, কখনো ও যা করার রান্নাটা করে, তারপর আমি কখনো করি। তো আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে ভিজিয়ে রাখার পরে রেস্ট নিয়ে উঠে ব্রেকফাস্ট সেরেছি। আমি ব্রেকফাস্টে খুব হ্যাভি কিছু খাই না, লাইট। তো তারপর আজকে আমি হ্যাভি খেয়ে ফেলেছি। ইদানিং ব্রেকফাস্ট না করলে আমার কেমন জানি লাগে, মানে করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছিলো। একটা সময় ছিল যে আমি কখনোই ব্রেকফাস্ট করতাম না, বাট ডেফিনেটলি ইট ওয়াজ আ ব্যাড হ্যাবিট। ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি করাই দরকার,
বাট সেটা হেলদি হলেই বেটার হয়, কারণ একটা সার্টেন এজের পরে এমনিতে আমাদের সবারই হেলদি ফুড খাওয়া দরকার, তারপর একটা এজের পরে আসলে দেখা যায় যে হেলথ ইস্যুসগুলো একটু মেনটেন করে চলাটাই বেটার, তাতে দেখা যায় যে শরীর ভালো থাকে। তো ব্রেকফাস্ট করার পরপরই কিছুক্ষণ পরে আমার একটা পার্সেল এসেছে। আমার অ্যাকচুয়ালি স্মল যে হ্যান্ড ব্লেন্ডারটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে। আনফর্চুনেটলি এটা আমি অনেক পেজে খুঁজেছি, পাইনি আমি এটা। ওটা আমার জন্য খুবই হ্যান্ডি ছিল। ওটার 3টা জার ছিল, আমি স্পাইসও ব্লেন্ড করতে পারতাম, প্লাস জুস সব ধরনের কিছু, এবং সবচেয়ে বড় ব্যাপার ছিল জিনিসটা খুবই হ্যান্ডি। তো যাই হোক, আমি এখানে একটা মিট চপার প্লাস ব্লেন্ড করার একটা ওটা মানে অর্ডার করেছি। তো ওটাতে মিটও চপ করা যাবে অ্যান্ড মানে মশলা যা আছে সেগুলো আদা রসুন এগুলো ব্লেন্ড করা যাবে, প্লাস চপও করা যাবে, ব্লেন্ড প্লাস চপ বোথ। আর ব্লেন্ডারটার ভালো লেগেছে আমার এই কারণে যে বাটিটাতে ব্লেন্ড করব সাধারণত ওটা স্টিলের হয়, তো ফর্চুনেটলি আমি একটা পেয়ে গিয়েছিলাম ওটা গ্লাসের। তো আমি সচরাচর এটা দেখিনি, তো আমি এই জন্য অর্ডার করেছিলাম। আর বেশ বড়, ক্যাপাসিটিও অনেক বেশি, অ্যান্ড আমি ইউজ করেছি, আমি দেখেছি যে খুব ভালো কাজও করে। অ্যাট দ্য সেম টাইমে আমি একটা ল্যাম্প অর্ডার করেছিলাম বেশ অনেক দিন আগেই, তো এটাও চলে এসেছে। তো এটা টাচ করলে 3টা শেড হয়। তো এই একটা ল্যাম্প আমার বাসায় ছিল, বাট আনফর্চুনেটলি ওটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য সেম আমি আরেকটা অর্ডার করেছি। তো এটার আমি আরেকটা কী বলবো, মুনের মতো সেটাও একটা অর্ডার করেছি, বিকজ মুনেরটা স্পেশালি রমজানের দিনে খুব ভালো লাগে ডেকোরেশন পিস হিসাবে। তো এনিওয়ে, আমি আমার সব পারচেসের মানে যা করেছি সেগুলোর প্যাকেট করার পরে, আনবক্স করার পরে আমি চলে আসলাম হচ্ছে ক্লথ ক্লিনিংয়ে। কারণ হচ্ছে আমি সপ্তাহে একদিন আমার বিছানার শিট প্লাস হচ্ছে যে গায়ে যে আমরা ব্ল্যাঙ্কেট, পাতলা, এখন যেহেতু গরম, পাতলা ব্ল্যাঙ্কেট বা কাঁথা যেগুলো ইউজ করি সেগুলো ওয়াশ করি। তো সাধারণত এই ভারী কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনেই দিই। অন্য কাপড় আমার হেল্পিং হ্যান্ড যিনি আছেন উনি এসে এগুলো ওয়াশ করে রেগুলার বেসিসে। তো যেহেতু হেল্পিং হ্যান্ড আছেন, ওনাকে ওইভাবেই ঠিক করা, দ্যাটস ওয়াই আমি কাপড়গুলো রেগুলার ওয়াশিং মেশিনে দিই না, কারণ কাপড়গুলো মানে জট পেকে যায় বা কুচকা মুচকা হয়ে যায়, এই কারণে খুব একটা প্রেফার করি না। তো ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার পরে আমি চলে এসে সরাসরি কিচেনে, বিকজ আমাকে আবার আমার বাচ্চাদেরকে স্কুল থেকে পিক করতে হয়, তো তার আগে রান্নাবান্নার কাজটা সেরে নিতে হয়। আমি বেসিক্যালি মিট লাভার না, আমি ফিশ লাভার। আমার যে কোনো মাছই মোটামুটি, খুব স্পেসিফিক কিছু মাছ ছাড়া মোটামুটি সব মাছই আমি খুব পছন্দ করি, সেটা সামুদ্রিক বা দেশি যেটাই হোক না কেন। তো আমি আমার মাগুর মাছ আজকে আর কি রান্না করছি। যেটা বলছিলাম যে কিচেনে প্রচুর গরম, দ্যাটস ওয়াই আমার বার্নারগুলো যেহেতু মানে ইন্ডাকশন না, সো দেখা যায় যে আমার কিচেনের সাইডে যে বারান্দার ছোট কিচেনটা, ওটা দক্ষিণ সাইডে, ওটা প্রচুর বাতাস আসে। তো এই জন্য আমি একটা ইন্ডাকশন আমার আছে, ইন্ডাকশন না এটা ঠিক না, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক একটা বার্নার। তো ওটা দিয়ে দেখা যায় যে আমি সামটাইম রান্না করি, কারণ হচ্ছে যে গরমে তখন দেখা যায় যে বাতাস আসলে রান্না করলে অনেক আরাম লাগে আর কি, কষ্টটা কম হয়। আর যদি আমি চুলা জ্বালিয়ে রান্না করি সেক্ষেত্রে আমি উইন্ডো খুলে দিলে দেখা যায় যে বাতাসে চুলা আর জ্বলে না। তো এনিওয়ে, গল্প করতে করতে আমার মাগুর মাছটা রান্না হয়েছে। আমি আজকে সাজনা আলু আর টমেটো দিয়ে মাগুর মাছ রান্না করেছি, আর দ্য সেম টাইমে চিংড়ি মাছ দিয়ে বরবটি ভর্তার জন্য রেডি করেছি, ওটাও ভেজে ভর্তা করব ব্লেন্ডারে। আর আমার বাচ্চারা যেহেতু খুব একটা ফিশ পছন্দ করে না, মিট পছন্দ করে, এই জন্য ওদের জন্য বিফ রান্না করব। এই তো এটাই আজকের আমার দুপুরে রান্নাবান্না। তো আমি যদি হাত দিয়ে মানে মাংস মাখাই তখন দেখা যায় যে আমার হাত অনেক সময় জ্বলে, তো ওই জন্য আমার যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনি মোস্ট অফ দ্য টাইম আমার মাংসটা মাখিয়ে দেন আর কি, যাতে করে, আর মাংস মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে বেশি মজা লাগে। তো অ্যাজ ইউজুয়াল রান্না, এর ভিতরে আদা রসুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ মরিচের গুঁড়ো লবণ গরম মশলা দারচিনি এলাচ
লবঙ্গ গোলমরিচ দিয়ে মাখিয়ে আমি বসিয়ে দিব। আর আমি নামানোর আগ দিয়ে একটু আলু দিব। আর এই মাংসে আমি এখন কোনো পানি অ্যাড করব না, পরে গরম পানি অ্যাড করব। তো এই তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই মোটামুটি হয়ে গিয়েছে। এরপরে ইভিনিংয়ে একটু চা খেয়ে রেডি হয়ে বাইরে বেরিয়েছি, কারণ আমার একটা বিয়ের ইনভিটেশন ছিল, সেখানে আমরা ফ্যামিলি সহ যাই। তো আমার আসলে বাইরে গেলে খুব একটা ভিডিও করা হয় না, কারণ আমি ওরকম প্রফেশনাল এখনও ব্লগার না, আর আমার কাছে একটু আনইজিও লাগে। তো এনিওয়ে, তো আজকের ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ছিল আমার আজকের ব্লগ। তো আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট অ্যানাদার কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন।